আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুপুরের খবরে জাহিদ হাসান বলছি, ওয়ান ওয়ার্ল্ড টিভি নিউজের পক্ষ থেকে। ইরান কি যুক্তরাষ্ট্রে আক্রমণ করবে? সম্পূর্ণ গল্প। ইরান কি যুক্তরাষ্ট্রে আক্রমণ করতে পারবে? চ্যালেঞ্জ এবং হুমকি। বিশ্বের পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এখন পারস্য উপসাগরের রাষ্ট্র ইরানের কাছ থেকে প্রবল চ্যালেঞ্জের মুখে। পশ্চিমা রাষ্ট্রগুলো মিলে ইরানকে কাবু করতে উঠে পড়ে লেগেছে। এর প্রতিক্রিয়ায় তেহরান কোনো রাগঢাক ছাড়াই সরাসরি যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছে। তারা স্পষ্ট জানিয়েছে যে আরও একটি অন্যায় আক্রমণ সহ্য করা হবে না। ইসরায়েলকে ইন্ধন বা গোপন সহায়তা, যে কোনো সম্পৃক্ততার জন্য ইরান যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেবে। ইরানের কঠোর সামরিক বার্তা। দেশটির সাবেক বিপ্লবী গার্ড প্রধান মেজর জেনারেল মহসিন রেজাই কঠোর বার্তা দিয়েছেন, আলোচনা যদি ইসরায়েলকে শক্তিশালী হওয়ার সময় দেয়, তবে ইরান তা মানবে না। তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ শুরু হলে শুধু তেল আবিব পুড়বে না, ওয়াশিংটনও জ্বলবে। ইরানের সামরিক বাহিনীও একমত পোষণ করে যে তারা যে কোনো আক্রমণের জবাব দিতে এবং শত্রুকে ভেঙে গুঁড়িয়ে দিতে সম্পূর্ণ প্রস্তুত। পারমাণবিক কর্মসূচি ও নিষেধাজ্ঞা। ভিডিওতে বলা হয়েছে যে পশ্চিমা দেশগুলোর অভিযোগের ভিত্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচির দ্রুততার কারণ জাতিসংঘের স্ন্যাপব্যাক মেকানিজমের মাধ্যমে ইরানের ওপর পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হয়েছে। অন্যদিকে ইরান এটিকে আলোচনার নামে একপাক্ষিক শোষণ এবং চাপ সৃষ্টির প্রচেষ্টা বলে মনে করে। ইরানের সামরিক সক্ষমতা। ইরানের এই আত্মবিশ্বাসের ভিত্তি হলো তাদের সামরিক শক্তি। তাদের হাতে রয়েছে ভয়ঙ্কর সব মিসাইল, যেমন খোরামশাহর 5, সেজিল এমাদ শিহাব সিরিজের শত শত মধ্যম ও দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র। এগুলোর কিছু 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এর অর্থ হলো তেহরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র মুহূর্তের মধ্যে ইসরায়েল এবং উপসাগরে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুত করতে পারে। এছাড়াও ইরানের হাতে এমন ড্রোন রয়েছে যা দীর্ঘ সময় আকাশে থেকে লক্ষ্যবস্তু খুঁজে নিতে পারে। মার্কিন ঘাঁটিগুলোর ঝুঁকি। কাতারের বাহরাইন, সংযুক্ত আরব আমিরাতের মতো মিত্র দেশগুলোতেও আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে, যা সবাই ইরানের ক্ষেপণাস্ত্রের আওতার মধ্যে। বিশ্বের মোড়ল বলে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্র এখন পারস্য উপসাগরীয় রাষ্ট্র ইরানের কাছ থেকে কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। পশ্চিমা রাষ্ট্রগুলো মিলে ইরানকে দুর্বল করতে উঠে পড়ে লেগেছে। ইরান কোনো রাগঢাক না করে সরাসরি বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছে। তেহরান জানিয়েছে আরও একটি অন্যায় আক্রমণ সহ্য করা হবে না। গোপন বা প্রকাশ্য যে কোনো ধরনের সম্পৃক্ততার জন্য যুক্তরাষ্ট্রকে দেখে নেবে ইরান। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি দ্রুত বাড়াচ্ছে, যা তাদের অস্তিত্বের জন্য হুমকি। এই অভিযোগে জাতিসংঘের স্ন্যাপব্যাক মেকানিজমের মাধ্যমে ইরানের ওপর পুরনো নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হয়েছে। ইরান এটিকে আলোচনার নামে একপাক্ষিক শোষণ এবং চাপ সৃষ্টির চেষ্টা বলে মনে করে। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুর রহিম মুসা ঘোষণা করেছেন, তারা যে কোনো আক্রমণের জবাব দিতে সম্পূর্ণরূপে প্রস্তুত এবং শত্রুকে প্রতিরোধ করার পাশাপাশি গুঁড়িয়ে দিতেও প্রস্তুত। ইরানের হাতে খোরামশাহর 5, সেজিল এমাদ শিহাব সিরিজের মতো শত শত মধ্যম দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে, যা পাল্লা 3000 কিলোমিটার পর্যন্ত আক্রমণ করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রগুলোর তেহরান থেকে মুহূর্তের মধ্যে ইসরায়েল কিংবা উপসাগরের মার্কিন থাকা সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম।